রাজধানী আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের ক্লাস 9-এর ছাত্র কাব্যর লাশ আর তার মোটরসাইকেল লেকের তলদেশ হতে ডুবুরিরা উদ্ধার করেছে। গতকাল ওর বন্ধু দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুজানার লাশ লেক হতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছিল। দুজনে একই কোচিং ও স্কুলে পড়ত। সেখানে পরিচয় সূত্রে তাদের বন্ধুত্ব। বিজয় দিবস উপলক্ষে দুজনে মোটরসাইকেলে করে ঘুরতে গিয়েছিলেন। রাস্তায় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাইক লেকে পড়ে গেলে দুজনে পানিতে ডুবে মারা যায় বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের রিপোর্টে অন্য কোনো কারণ পাওয়া গেলে তদন্ত ভিন্ন খাতে এগোবে। এটা ছিল কাহিনী, কিন্তু এ নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন, তাই তুলে ধরছি আপনাদের সামনে। বর্তমান প্রজন্মের নিরাপত্তার জন্য এই বিশ্লেষণ জরুরি বলে আমি মনে করি। ক্লাস 9-এ পড়া কাব্যর বয়স বড়জোর 15 থেকে 16 বছর। তাহলে কাব্যর লাইসেন্স থাকার কথা নয়, অর্থাৎ কাব্য লাইসেন্স ছাড়াই রাস্তায় বাইক চালাচ্ছিল। দ্বিতীয় পয়েন্ট হলো 15 বছরের একটা ছেলে ওর বাবা মা আধুনিক মোটরসাইকেল কেন কিনে দিয়েছে যেখানে ওর লাইসেন্সই নেই। নেক্সট পয়েন্ট হলো কিনে দিলে আবার রাস্তায় একা কেন বের হতে দিয়েছে। 15 বছর কিশোরের সাথে 18 বছরের তরুণীর বন্ধুত্ব আর বাইকে ঘুরতে যাওয়ার বিষয়টা আপনারা কিভাবে দেখেন, যেখানে কোনো আত্মীয়তা নেই? দুই পরিবার কি ইস্যুটা জানতো না? তাহলে কোনো পদক্ষেপ নিল না কেন? সুজনা ওর মাকে বলেছিল বান্ধবীর বাসায় যাচ্ছে, কাব্যর সাথে ঘুরতে যাচ্ছে, কেন বলেনি? কেন মিথ্যা বলতে হলো? একটা মেয়ে কারো বাইকে চড়ার আগে অবশ্যই নিশ্চিত হওয়া উচিত চালক ম্যাচিওর ও লাইসেন্সধারী কিনা। সুজনার কোনো হেলমেট পাওয়া যায়নি। হেলমেট কি শুধু চালকের জন্য? বাইক চালাতে জানলে দুজনে সম্ভবত সাঁতার জানতো না। এটাও দুর্ভাগ্যজনক। উপরের প্রশ্নগুলো উত্তর যদি সুজানা আর কাব্যর বাবা মা দিতে পারতেন, তাহলে ওরা দুজনে আজ জীবিত থাকতো। এই দুর্ঘটনা অকালে মারা যেত না। দর্শক, আপনাদের এ নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।